চলো তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করতে করতে একটা গল্প শোনাই। একজন স্বামী তার স্ত্রীকে হঠাৎ একটা এসএমএস করলো, কিন্তু সেই এসএমএসটা তার স্ত্রীর কাছে না গিয়ে চলে গেল একটা বিধবা নারীর কাছে। বিধবা নারী তো এসএমএসটা পড়া মাত্রই অজ্ঞান হয়ে গেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই যে কি এমন লেখা ছিল ওই এসএমএস এ যে বিধবা নারীটা পড়া মাত্রই অজ্ঞান হয়ে গেল। তাহলে শোনো, তোমাদের বলে ফেলি কি লেখা ছিল। সেই বিধবা নারীর স্বামী মারা গেছে মাত্র 2 দিন হয়েছে। সেই কারণেই বিধবা মহিলাটি মানসিক দিক থেকে খুবই দুর্বল ছিল, আর হঠাৎ করে এমন একটা এসএমএস তাকে কেউ পাঠাতে পারে সেটা সে ভাবতেই পারেনি। ছিল লেখা সেই এসএমএস এ, চলো তোমাদের বলেই ফেলি। এবার লেখা ছিল, প্রিয় বউ তুমি কেমন আছো? আমি খুব ভালোই আছি। আমি কিন্তু খুব সুস্থভাবে ঠিকঠাক মতনই পৌঁছে গেছি। ভাবছো এখানে ফোন কোথায় পেলাম? এ পাগল, সমাজ উন্নত হয়েছে তাই এখানেও সবাই ফোন ব্যবহার করে। এখানকারই একজনের ফোন থেকে আমি এসএমএস করছি। এখানে এসে সবার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলা হয়ে গেছে। এনারা বলেছে খুব তাড়াতাড়ি তোমাকেও নিয়ে আসবে আমার কাছে, তাই চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি আর আমি আবারও এক হয়ে যাব। আজকের মতো এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন এসএমএস পাঠাবো। নিজের খেয়াল রেখো আর আমার ভালোবাসা নিও। ইতি, তোমার প্রিয় স্বামী। এরকম এসএমএস দেখেই কিন্তু সেই বিধবা নারী অজ্ঞান হয়ে পড়েছিল। আর বলো, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে এরকম গল্প তোমাদেরকে আরো শোনাবো। আর এইদিকে দেখো, তোমাদেরকে গল্প শোনাতে শোনাতে আমার রান্না কিন্তু কমপ্লিটই হয়ে গেল। তাহলে আজকের মতো মিনি ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।